তুমি মিছিমিছি সময় নষ্ট করছো বিশ্বনাথ। টাকা তোমাকে আমি দেব না। কেন সেটা জানতে পারি কি? তুমি আমার কোনো খবর রাখো না সেটা ঠিকই, কিন্তু তোমার কলকাতার সমস্ত খবরই আমার কানে আসে। এমনকি তোমার ব্যবসার এখন ঠিক কি অবস্থা তাও আমি জানি। সে তো হতেই পারে, ব্যবসায় ওঠানা মানে। আছে, নিশ্চয়ই আছে, কিন্তু এরকম হতো না যদি তুমি একটু সামলে চলতে। মানে তোমার গ্যাম্বলিং, স্পেকুলেশন আর নতুন সব বদ অভ্যাসের কথা আমি কিছু জানি না মনে করছো? যত রাজ্যের নোংরা কাজে তুমি খোলামুচির মতো টাকা ওড়াবে আর তার যোগান দিতে হবে আমাকে, কি ভেবেছো কি? শোনো বাবা, এত দূর যখন এসেছি তখন খালি হাতে কিন্তু আমি ফিরছি না। আমি আবারও বলছি, টাকা তুমি পাবে না। ওটা খোলো, খোলো। তাহলে নাম্বারটা বলো, কম্বিনেশনের নাম্বারটা বলো। গোকুল, কর্তাবাবু, খাঁচাটা নিয়ে এসো। কি ব্যাপার? ভনিতা না করে নাম্বারটা বলো। আমি বলবো না। এটা আবার কি? বলো। ত্রিনয়ন, ত্রিনয়ন, বলো বলো। এটা কি বলছে? কম্বিনেশন লকের নম্বর। একটা ফালতু পাখির মুখের হেঁয়ালি সলভ করার মতো সময় আমার নেই বাবা। আমি তোমার মুখ থেকে নম্বরটা চাই, সোজা ভাষায়। কি বলবে? তুমি এখন এসো। ওকে নিয়ে যাও। ওটা খোলো, খোলো ওটা। কি করছো তুমি? শেষে
এই, কোথায় যাচ্ছ? পালাচ্ছ কোথায়? হ্যাঁ, আমি কিছু জানি না ছোট বাবু, কিছু জানি না, দেখিনি, কিছু দেখিনি। ঠিক, কিচ্ছু জানো না, কিচ্ছু দেখোনি। এই বিষয়ে বাইরে একটা টু শব্দ যদি করেছো তাহলে তোমারই বড় কথা দশা হবে, বুঝেছো? আগে বুঝেছো? আগে বাড়িতে এখন কে কে আছে? শুধু ঠাকুর আছে, আর কেউ নেই। ঠাকুর এখন কোথায়? ওর ঘরে চলে গেছে। ড্রাইভার মানে? সবাই ঘর চলে গেছে, কেউ নেই। কাল থেকে যেন উপরে কেউ না আসে, বুঝেছো? আগে যা যা বললাম মনে থাকে জানো, যাও। আগে বডিটার একটা ব্যবস্থা করতে হবে, তারপর নয় সিন্দুকটা নিয়ে। প্রদোষচন্দ্র মিত্র। প্রদোষচন্দ্র মিত্র। তার মানে ভেনু মিত্তির আসছেন কাল। কেন? মাত্র একদিনের জন্য আমাকে ডাকা সেই বিশেষ উদ্দেশ্যটা যে কি সেটা জানার এক কৌতূহল আমাকে পেয়ে বসেছে। অর্থাৎ বাবা কিছু বলেনি, অর্থাৎ টিকটিকি জানে না কেন তাকে এই ঘুরঘুটিয়ার মজুমদার বাড়িতে ডাকা হচ্ছে। ভেরি গুড। মজুমদার বাড়ি? হ্যাঁ, ঘুরঘুটিয়া। আসুন। স্বাদই আলাদা। তাই তো বলি, মাঝে মাঝে কলকাতা থেকে বেরিয়ে পড়তে পারলে একেবারে টনিকের মতো কাজ দেয়।
থেকে মেন লাইনটা খারাপ। বুঝো। আচ্ছা, আপনারা কি আর কোথাও বেরোবেন? না, আমি গাড়ি তুলে দিচ্ছি গোকুলদা। যাও, আপনারা আসুন। আমি কালী কিঙ্কর মজুমদার। প্রদোষচন্দ্র মিত্র। আরে আমার খুড়তুতো ভাই। তপেশ রঞ্জন মিত্র। আরে তোমরা তো নেহাতি ছোট, তুমি বলি কি বলো? নিশ্চয়ই। বসো বসো। আচ্ছা, তোমাদের সঙ্গে আর একজন থাকেন না, লেখেন টেখেন? আগে হ্যাঁ, লালমোহন গাঙ্গুলি। লালমোহন? অবশ্যই তিনি জটায়ু ছদ্মনামে বেশি পরিচিত। হ্যাঁ হ্যাঁ, জটায়ু জটায়ু, ঠিক ঠিক। তা তিনি এলেন না কেন? আসলে উনি এখন পুজোর লেখা নিয়ে একটু ব্যস্ত, তাই তাকে আর ঠিক জানানো হয়নি। আচ্ছা, তা যাক। এখন বলো, আমার চিঠিটা পেয়ে তোমার রিয়াকশন কি? খানিকটা কৌতূহল তো বটেই, তা না হলে আর এত দূর আসি। না এলে আমি মনে মনে খুব দুঃখ পেতাম, মনে করতাম তুমি দাম্ভিক, আর তাছাড়া তুমিও একটা পাওনা থেকে বঞ্চিত হতে। ওই বইগুলো দেখো। বাবা, এ তো সবই দেখছি দুষ্প্রাপ্য বই, আর প্রত্যেকটাই আমার পেশা সম্পর্কে। আপনি নিজে কি কোনোদিন? গোয়েন্দাগিরি করিনি, এটাও বলতে পারো আমার যুবা বয়সের একটা শখ, হবি। অবশ্য আমার অন্য বিষয়েও বেশ কৌতূহল আছে। থিয়েটারের বইও আছে দেখছি। ডিটেকটিভ বইয়ের সংখ্যাই তো বেশি। পো, কনন ডয়েল। এমনকি যে লেখক প্রথম গোয়েন্দা কাহিনী লেখেন, সেই ফরাসি লেখকেরও বেশ কিছু বই আমার সংগ্রহে আছে। বলেন কি, এমিল গেবোরিও? এখন তো শুনছি গোয়েন্দা কাহিনীর চেহারাটাই পাল্টে গেছে। এ লাইনের কাজ অনেক দূর অগ্রসর হয়েছে। তা হয়েছে, নানান নতুন বৈজ্ঞানিক উপায় আবিষ্কার হয়েছে। তবে তোমার ব্যাপারে যতটুকু জেনেছি, তাতে মনে হয় তুমি আরো সরলভাবে, প্রধানত মস্তিষ্কের উপর নির্ভর করে কাজ করছো, আর বেশ সাকসেসফুলি করছো। সাকসেসের কথা তো বলতে পারি না, কিন্তু পদ্ধতি যেটা বললেন সেটা ঠিক। হ্যাঁ, সেই জন্যেই তো তোমায় ডাকা। আই এম অলমোস্ট 80, শরীরও ভালো নেই। আমি চলে গেলে এইসব বইগুলোর কি দশা হবে কে জানে। তাই ভাবলাম, যদি এই কখানা বই তোমার হাতে তুলে দিয়ে যেতে পারি,
তাহলে এগুলোর কদর হবে, যত্ন হবে। অবশ্যই বইগুলো নিজে হাতে তোমায় তুলে দিতে পারলে আমি আরো বেশি খুশি হতাম, কিন্তু আমার হাতটা অকেজ হয়ে গেছে। কি অসুখ? আর্থারাইটিস। সোজা বাংলায় যাকে বলে গেঁটে বাত। আপনার চিঠিটা তাহলে কে লিখেছিলেন? ওটা লিখেছিল রাজেন। বৈষয়িক ব্যাপার স্যাপারগুলো ওই দেখে। তার মানে আমাকে এখানে ডাকার উদ্দেশ্য হলো ওই বইগুলি? হতাশ হলে বোধ হয়। না না, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। বুঝতে পারছো না, নাকি বিনা পরিশ্রমে পারিশ্রমিক নিতে মন চাইছে না? ওগুলো এতই রের। হেয়ালি পারো? হেয়ালি? চেষ্টা করে দেখতে পারি। বেশ, তাহলে তোমায় একটা হেয়ালি দিচ্ছি। যদি এই হেয়ালির সমাধান করতে পারো তাহলে ওই বইগুলো নিতে তোমার কোনো আপত্তি থাকবে না তো? বোধ হয় না। বেশ, তাহলে ওই সিন্দুকটা আগে দেখো। কোনো বিশেষত্ব চোখে পড়ছে কি? একটা চাবির ব্যবস্থা ছিল, কিন্তু তার বদলে এখন একটা নতুন কম্বিনেশন লক লাগানো হয়েছে দেখছি। ঠিক ধরেছ, একটা বিশেষ সংখ্যা আছে, সেই অনুযায়ী বোতাম টিপলে তবে খোলে। আসলে এসব অঞ্চলে ডাকাতদের খুব উপদ্রব ছিল তো। আমার পূর্বপুরুষেরাই তো ডাকাতি করে জমিদার হয়েছে। এখন অবশ্য আমরাই ডাকাতদের হাতে লাঞ্ছনা ভোগ করছি। তাই মনে হয়েছিল ও চাবির বদলে কম্বিনেশন করিয়ে নিলে হয়তো। কি দেখছো ভাই? এর দরজায় কিঞ্চিত বল প্রয়োগ করা হয়েছে বলে মনে হচ্ছে। বোধহয় কেউ খোলার চেষ্টা করেছিল। তুমি এ ব্যাপারে নিশ্চিত? এ ধরনের ঘটনা ঘটার আদৌ কোনো সম্ভাবনা আছে কিনা তা অবশ্যই আপনিই বলতে পারবেন। বাড়িতে লোক বলতে তো আমি, গোকুল, রাজেন আর ওই রান্নার ঠাকুর। ড্রাইভার আর মালি তো রাতে থাকে না। আমার ছেলে অবশ্য এখন এখানে আছে, বিশ্বনাথ। দিন চারেক হলো কলকাতা থেকে এখানে এসেছে। আমার সঙ্গে ওটা নির্ভুল নাও হতে পারে, তবে দাগগুলো টাটকা না পুরনো সেটা এই আলোয় বোঝা মুশকিল। কাল সকালে একবার দেখে নেব। তাও ভালো। গোকুল, গোকুল রে, একবার খাঁচাটা আনতো, এনাদের দেখাবো। আপনার এই চাকরটি বিশ্বাসী তো? ও তো আছে প্রায় 30 বছর। আর রাজেন বাবু? সেও পুরনো, মনে তো হয় বিশ্বাসী। তবে ব্যাপার কি জানো, আজ যে বিশ্বাসী কাল যে সে। এসো এসো। এবার বলো তো, ত্রিনয়ন, ত্রিনয়ন, বলো। ত্রিনয়ন, ত্রিনয়ন।
ত্রিনয়নকে? সেটা বলবো না, শুধু এইটুকু বলতে পারি যে ও যেটা বলছে সেটা একটা ধাঁধা। ঠিক আছে, আমরা তাহলে এখন এসো এসো, গোকুল তোমাদের ঘর দেখিয়ে দেবে। ওগুলো দেখতে চাইলে দেখতে পারো, নাও না। বিশ্বনাথ বাবু আছেন কি? সে গেছে বহরমপুরে, এলো বলে। ও ফিরলে তোমরা একসঙ্গে খাওয়া দাওয়া সেরে নিও। ঠিক আছে, গুড নাইট। মনে রেখো, 12 ঘন্টা সময় আছে তোমার। এর মধ্যে যদি ধাঁধার সমাধান করতে পারো তাহলে ওই গ্যাবরীয় সেটটাও কিন্তু উপহার পাবে। দেখি। ইনি কি সেই প্রথম ডাকাত জমিদার নাকি? হলে আশ্চর্য হব না, একেবারে মুগুর ভাজা কুস্তি করা শরীর। পুকুর? হ্যাঁ, বিশাল জায়গা জুড়ে বাড়ি। বিশ্বনাথবাবু এলেন বলে মনে হচ্ছে। তাহলে শুধু এই বই দেওয়ার জন্য তোমাকে ডাকা? গ্যাবরীয় সেটটাও বলিস না। তো ব্যাপারটা তোমার অদ্ভুত লাগছে না? লাগতো যদি কালীকিঙ্কর বাবু একজন 80 বছরের বুড়ো না। কিছু বলবেন রাজেন বাবু? ছোট বাবু ফিরেছেন, আপনাদের ভাত দিতে বলেছি। গোকুল আপনাদের খবর দেবে। ঠিক আছে, ধন্যবাদ। কিসের একটা গন্ধ পেলাম বলো তো? ন্যাপথলিন। পাঞ্জাবিটা সবেমাত্র বার করেছেন।
এরা এত দেরি করছে কেন বলো তো? মন্দ বলিসনি, প্রায় আধ ঘন্টা হতে চললো। কিছু ভেবে পেলে? ত্রিনয়ন যদি 3 হয় তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কিনা সেটাই ভাবছি। নমস্কার। বিশ্বনাথ মজুমদার। আগে আমি হ্যাঁ, থাক আপনাদের আর পরিচয় দিতে হবে না, আসুন। আসলে আমার আবার কি শীত কি গ্রীষ্ম, দুবেলা স্নান করার অভ্যেস, তাই একটু দেরি হয়ে গেল, সরি। না এদিকে। তা বাবার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, উনি কিন্তু আমার বেশ লজ্জায় ফেলে দিয়েছেন। কেন? ওই বই উপহার দিয়ে? হ্যাঁ, আজকের বাজারে যদি ওই বইগুলো পাওয়া যেত তাহলে তার দাম অনেক হতো। আপনাকে ডেকে পাঠিয়েছে জেনে আমি বাবাকে বেশ একটু ধমকে দিয়েছিলাম। আসলে শহুরে লোকেদের এই অজ পাড়াগাঁয়ে ডেকে এনে কষ্ট দেবার কোনো মানেই হয় না। কি বলছেন? এখানে এসে আমার দারুণ লাভ হয়েছে, কষ্টের কোনো কথাই ওঠে না। আমার তো মশাই 4 দিনে এখানে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বাবা যে কি করে এতদিন একটানা এখানে আসেন জানি না। তারপরে এবার আবার কেবল ফল্ট, মেকানিকের পাত্তা নেই, সারা বাড়ি অন্ধকার, এক বিশ্রী ব্যাপার। আপনার বাবা কি একেবারেই বেরোন না? প্র্যাকটিক্যালি না, সারাদিন ওই নিজের ঘরে খাটে শুয়ে থাকেন, দিনে 2 বার কেবল ওই পুকুরের ধারে গিয়ে বসে। এখন আবার শারীরিক কারণে সেটাও বন্ধ। কিছু হয়েছিল নাকি? একটা মাইল্ড হার্ট অ্যাটাক। গত সোমবার সকালের দিকে ব্যাপারটা হয়। তারপরে ওই রাজেন কাকার ফোন পেয়ে পরদিনই সকালে আমি ডাক্তার নিয়ে চলে আসি। তার মানে তো আপনাকে এখনো এখানে কিছুদিন থাকতে হবে। কি আমি? না, আমি কাজই ফিরে যাই। বাবার এখন ইমিডিয়েট কোনো ডেঞ্জার নেই। আই সি। আপনারা বলে কাজই ফিরবেন? হ্যাঁ, সকাল 10:30টার ট্রেনে। তাহলে আপনারাও যাবেন আর আমিও বেরোবো। আপনার বাবার তো নানা রকম শখ দেখলাম, আপনার কোন দিকে ইন্টারেস্ট? আমি মজা 100% ব্যবসাদার, কাজকর্ম করে অন্য কিছু করার প্রবৃত্তি থাকে না। এখানে এসে অবশ্য আরেকটা অভিজ্ঞতা হলো। হ্যাঁ, একটা টিয়া পাখির এত পরিষ্কার কথা কোনোদিন শুনেছি বলে মনে পড়ে না। বাবা, আপনারাও সে টিয়া পাখির সংগীত শুনে ফেলেছেন? ইন্টারেস্টিং। সমাধান করে ফেলেছেন নাকি? চেষ্টা করছি। ও পেরে যাবেন। আপনি উত্তরটা জানেন বোধহয়। প্রথমটা একটু হোঁচট খেয়েছিলাম ঠিকই, কিন্তু তারপর যখন এলো খুব সহজেই এলো। ত্রিনয়নকে 3 ভাবলেও হচ্ছে না। হচ্ছে না। হচ্ছে না, ব্যাপারটা এগোচ্ছে না। তাছাড়া টু অবভিয়াস হয়ে যাচ্ছে। আসলে কি জানিস, মন থেকে কয়েকটা খটকা দূর করতে না পারলে ওটাতে ঠিক মন দেওয়া যাচ্ছে না। খটকা? খটকা কালী কিঙ্কর বাবুর সঙ্গে দেখা হওয়ার প্রায় 20 মিনিট পর রাজেন বাবু হাজির হন, আর রাজেন বাবু চলে যাওয়ার প্রায় আধ ঘন্টা পর
বিশ্বনাথ বাবু সাক্ষাৎ পাই। তার মানে তিনজনকে কিছু বলবেন? ছোটবাবু জিজ্ঞেস করলেন আপনাদের আর কিছু লাগবে কিনা। না না, সব ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা। বিশ্বনাথ বাবুর সঙ্গে ডিনারের বেশ কিছুক্ষণ পরে রাজেন বাবু, সেই গলা ধরা, সেই পাঞ্জাবিতে ন্যাপথেলিনের গন্ধ, তিনজনকে একসঙ্গে একবারও দেখা যাচ্ছে না। তার মানে একজনকে পালা করে তিনজন সাজতে হচ্ছে। বিশ্বনাথ বাবু যদি ছদ্মবেশে ওস্তাদ হয়ে থাকেন, যদি অভিনয় জেনে থাকেন, তাহলে কেবল ফল্ট করিয়ে এই অন্ধকার বাড়িতে আমাদের বোকা বানানোটা ওর পক্ষে কঠিন নয়। তাই যদি হয়, তাহলে আর্থ্রাইটিসের ব্যাপারটাও। হাতের মেকআপ। ভেরি গুড। মুখের আদল ছদ্মবেশে পাল্টে ফেলা সহজ, কিন্তু একজন 80 বছরের বুড়োর হাত করতে গেলে যে মুন্সিয়ানার প্রয়োজন, সেটা বিশ্বনাথ বাবুর জানা নেই। তাই হাত দুটো চাদরের তলায় ঢুকিয়ে রাখা। কিন্তু কেন? সেটাই তো প্রশ্ন। কেন একজনকে এত কাঠখড় পুড়িয়ে তিনজন সাজতে হচ্ছে? কেন? কিসের জন্য? আবার এও তো হতে পারে যে সবই ঠিক আছে, আমরাই অনর্থক সন্দেহ করছি। হয়তো। জটায়ু যে বলেন না, আমরা যেখানেই যাই রহস্য আমাদের ধাওয়া করে বেড়ায়। এক্ষেত্রে বোধহয় সেটা আর খাটলো না। কিন্তু এটা আগে ঘুম, পরে ত্রিনয়ন। দিনের আলো ছাড়া মাথাটা ঠিক খুলছে না, বুঝলি? There was a brown crow. কি কি? এদেশে এসে সাহেবরা যখন গোড়ার দিকে হিন্দি শিখত, তখন উচ্চারণের সুবিধার জন্য কতগুলো কায়দা বার করেছিল। জানি তো, সাহেব তার বেহারাকে দরজা বন্ধ করতে বলছে। দরওয়াজা বন্ধ করো। কারেক্ট, দরওয়াজা বন্ধ করো। দেয়ার ওয়াজ আ ব্রাউন ক্রো। এই হিয়ালিটাও কতকটা সেরকম। এখানে ত্রিনয়ন 3 নয়, ত্রিনয়নের ত্রি হলো 3 আর নয়ন হলো 9। দুয়ে মিলে 39। তার মানে ত্রিনয়ন ও ত্রিনয়ন হলো 39 ও 39। ইয়েস। এখানে ও হচ্ছে 0 অর্থাৎ 0। একটু জিরো।
820 রাইট, তাহলে পুরো সংখ্যাটা হচ্ছে 39039 820, অর্থাৎ সিন্ধুকের কম্বিনেশন। যে সিন্ধুকের দরজার গায়ে দাগ। কালীকিঙ্কর বাবু উঠেছেন? শুনছেন? কালীকিঙ্কর বাবু কি উঠেছেন? আগে আগে এই দেখো, গ্যাবরিওর বইগুলো আমি আগে থেকেই বার করে রেখেছি, কারণ আমি জানি তুমি সফল হবেই। হয়েছে কিনা সে তো আপনি বলবেন। আপনার সিন্ধুকের কম্বিনেশন হলো 39039 সাবাস সাবাস গোয়েন্দা। নাও নাও, বইগুলো তোমার ব্যাগের মধ্যে পুরে ফেলো। থ্যাংকস। টিয়াকে এটা শেখানোর পেছনে কোনো উদ্দেশ্য আছে কি? নিশ্চয়, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের স্মরণ শক্তি কমে আসে, জানো তো। বছর খানেক আগে একদিন সকালে হঠাৎ দেখি নম্বরটা মনেই আসছে না। বিশ্বাস করবে, সারাদিন চেষ্টা করেও মনে করতে পারিনি। শেষটায় মনে পড়ল মাঝরাত্রিরে। নম্বরটা লিখেও রাখিনি কোথাও, কারণ কখন কার যে কি অভিসন্ধি হয় সেটা তো বলা যায় না। কিন্তু তারপর থেকে আর রিস্ক নিলাম না, বুঝলে। পরদিনই একটা টিয়া পাখি সংগ্রহ করে ওই নম্বরটার একটা সাংকেতিক চেহারা দিয়ে ওটাকে পড়িয়ে দিই। এখনো মাঝে মাঝে ওই সংকেতটা বলে ওঠে। এই নম্বরটা আপনি ছাড়া আর কেউ জানে কি? এই এখন তুমি জানলে, আর জানে বিশ্বনাথ। অবশ্যই ওর জানা না জানা একই ব্যাপার, থাকে তো বাইরে। ও ভালো কথা, এই দিনের আলোয় একবার ওই সিন্ধুকের দাগটা দেখে নেবে নাকি? আপনি দেখেছেন? হ্যাঁ, অবশ্যই এ নিয়ে খুব একটা কিছু চিন্তার কারণ আছে বলে আমার তো মনে হয় না। ঠিক আছে, আপনি নিশ্চিন্ত হলেই হলো। ও, তোমাদের চা দিয়েছে ও? আগে হ্যাঁ। ঠিক আছে, ড্রাইভারকে বলা আছে, ও তোমাদের স্টেশনে পৌঁছে দেবে। বিশ্বনাথ বাবুর সঙ্গে একটু দেখা হয়? সে তো ভোর হতেই বেরিয়ে গেছে, বলল ওর 10টার মধ্যে কলকাতা পৌঁছতে পারলে নাকি খুব ভালো হয়। বাড়ি যাবার কি একটাই রাস্তা? একটাই রাস্তা। হ্যাঁ, রাস্তায় অন্য কোনো গাড়ির চাকার দাগ দেখছিস? তার মানে বিশ্বনাথ বাবু এখনো বেরোননি, বাড়িতেই আছে।
এখানেই ছেড়ে দিন। আপনি ফিরে যান। অনেক ধন্যবাদ। এখানকার থানাটা কোথায়? সামনে বাবু। এসে গেছো? ঘর থেকে আমার মালপত্র নিয়ে গাড়িতে ওয়েট করো, আমি আসছি। আর হ্যাঁ, ওই মহিলার ফিল্ডে ওকে ছুটি দিয়ে দিও। কালীকিঙ্কর বাবু তো ভালো লোক বলেই জানি মশাই, সাথেও নেই পাঁচেও নেই। তার সম্বন্ধে তো কোনোদিন কোনো বদনাম শুনিনি। আর ওনার ছেলে বিশ্বনাথ বাবু, উনি কি এখানেই থাকেন? সম্ভবত কলকাতায়। আপনি গাড়ি ড্রাইভার? আগে বিশ্বনাথ বাবু কোথায়? কোথায়? আপনি এটাকে পালাতে দেবেন না। সরকার, আসুন। ঘটে এত বুদ্ধি ধরেন আর সাঁতারটাই শিখলেন না। তার কিছু পরে ছোটবাবু আর ওনার ড্রাইভার মিলে কর্তাবাবুর লাশ ফেলে দিয়ে এলেন পুকুর ঘাটে, গলায় পাথর বেঁধে। ছোটবাবু আমার মুখ বন্ধ করেছেন প্রাণের ভয় দেখি। আর রাজেন বাবু? উনি ছিলেন, মারা গেছেন আজ 2 বছর আগে। ঠিক আছে, আপনি যেতে পারেন। চলুন। এখন কোনো ট্রেন পাওয়া যাবে কি? নিশ্চয়ই, অনেক ট্রেন আছে। আচ্ছা, তোমাকে এখানে আসতে লিখলো কে? কালীকিঙ্কর বাবু? সব জেনেও বিশ্বনাথ বাবু আমাকে আসতে বাধা দেননি, কারণ আমার বুদ্ধির জোরে ওর হেঁয়ালির উত্তরটা জানার প্রয়োজন হয়েছিল। ওহো, 1 মিনিট। খুনির হাত থেকে উপহার নেওয়াটা ঠিক ফেলুমিত্তিরের মানায় না, বুঝলি?